আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংসের বিরিয়ানি। তো তার জন্য আমি একটা পাতিলে কিছু গরুর গোস্ত নিয়ে নিয়েছি, তার সাথে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, দারচিনি, এলাচি, তেজপাতা, মরিচ, পেঁয়াজ আর একটু টক দই। আর এখানে দিয়ে দিচ্ছি মিক্স মশলা। আমি একটু গরুর গোস্তটা একটু কালারিং করবো আর কি। তো তার জন্য আমি একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম টমেটো সস। এখন দিয়ে দিলাম সয়া সস। সব কিছু দিয়ে আমি এখন ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে আমি কিছুক্ষণ রেস্টে রাখবো। এই তো আমি রেস্টে রাখি, এখন আমি চুলাটা অন করে দিছি। এখন আমার গরুর গোস্তটা হচ্ছে। যেহেতু আমি কালারিং করব, সেজন্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি চুলাটা একটু ডিম আঁচে দিয়ে দিলাম। এখন আমি গরুর গোস্তটা ভালো করে নেড়ে নেব। এই তো ভালো করে নেড়ে নিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে রেখে দিব। যেহেতু এটা একটু সিদ্ধ হতে সময় লাগে, সেজন্য এটা সিদ্ধ হবে। যতক্ষণ লাগে আর কি সিদ্ধ হতে। তো এতে দেখো আমার এটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমি আবার ভালো করে এটাকে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। এটা প্রায় কালার এসে গেছে। জাস্ট একটু আমি বেশি কালারিং করব না, জাস্ট সামান্য একটু কালারিং করব আর কি। তো এই তো আমার এদিক দিয়ে গরুর গোস্তটা প্রায় হয়ে গেছে। এখন আমি ভালো করে নেড়ে নিব। আর এটার সাথে আমি মাঝখানে একটু টমেটো এড করে নিয়েছিলাম। আসলে আমার মনে হয় টমেটোটা দিলে ফ্লেভারটা ভালো আসে, তাই আমি সবসময় বিরিয়ানিতে একটু টমেটো ইউজ করি। এই তো আমি এখন ঢাকনা দিয়ে রেখে দিব। আর এখানে আমি বিরিয়ানির চালটা রেডি করার জন্য একটা পাতিলে তেল দিয়ে দিলাম। আর তেলের সাথে পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, এলাচি এগুলো অ্যাড করে নিয়েছি। এখন ভালো করে নেড়ে নিচ্ছি। আর ওই সাইডে আমার গরুর গোস্তটা সিদ্ধ হচ্ছে। এই তো আমার পেঁয়াজটাও ভালো করে হয়ে আসছে। যেহেতু এটা কালার এসে গেছে, এখন আমি অন্য কিছু অ্যাড করে নিব। আর এদিক দিয়ে সাথে আমি একটু পানি ফুটিয়ে নিচ্ছি বিরিয়ানির জন্য। এই তো এখন আমি দিয়ে দিলাম চালটা দিয়ে ভালো করে নেড়ে নিব। আমার মনে হয় চালটা যত ভাজা হয় তত সিদ্ধ হতে সময় কম লাগে আর কি। তা আমি সেই জন্য বিরিয়ানির চালটা ভালো করে ভেজে নিই। যতক্ষণ ভাজা না হয়, চালটা একটু সিদ্ধ হয়ে আসলে তারপর আমি পানি অ্যাড করব আর কি। তো এখন আমি ভালো করে এটাকে ভেজে নিব। যত ভাজা ভালো হবে আর কি, যত সময় নিয়ে ভাজা যায় তত বিরিয়ানিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ঝরঝরা থাকে চালগুলা। তো এখানে আমার য প্রায় অনেকক্ষণ থেকে আমি এটাকে ভেজে নিছি। এখন আমি একটু লবণ দিয়ে দিছি, লবণ দিয়ে ভালো করে নেড়ে নিব। লবণটা আগে দিলে পরে চাউলগুলা একটু লেগে যায়, তো সেই জন্য আমি পরে দিয়ে দিয়েছি আর কি। এই তো আমার ভাজা শেষ, এখন আমি পানি দিয়ে দিছি। এখন পানি দিয়ে আমি এটাকে একটু সিদ্ধ করে নিব। তারপর আমি গরুর গোস্তটা অ্যাড করে নেব।
এই তো আমার এটা সিদ্ধ হচ্ছে। আমি এখানে একটা টক দইকে আমি একটু ব্লেন্ড করে নিছি। এখন টক দইটা অ্যাড করে নিব। এই টক দইটা দিয়ে দিলে একটু ঝরঝরা হয় বিরিয়ানির চালগুলা, বা একটু মিল্ক যেটাই থাকে। তা আমি টক দইটাই দিয়ে দিছি। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব, এটা একটু সিদ্ধ হোক। আর এদিক দিয়ে আমার গরুর গোশতটাও রেডি হয়ে গেছে। যেহেতু আমরা মানুষ 2 জন, ওই অনুপাতে আমি বিরিয়ানিটা করছি। তো এখানে আমার চাউলটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গরুর গোশতটা অ্যাড করে নিব। এই তো আমি গরুর গোশতটা অ্যাড করে নিয়েছি চাউলের সাথে। এখন ভালো করে নেড়ে তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো আর কি। এই তো আমার বিরিয়ানি রেডি। আমি অনেকক্ষণ রেখে দিয়েছি আর কি, ডিম আছে চুলা দিয়ে। তো এখন আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। এই তো আমার বিরিয়ানি রেডি। আমি ভালো করে নেড়ে নিচ্ছি, নেড়ে একটু বেরেস্তা রেডি করে রেখেছি, ওইটা দিয়ে দিব, দিয়ে সার্ভ করে নেব। এই তো আমি বেরেস্তাটা দিয়ে দিলাম। এই তো আমার বিরিয়ানি রেডি। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।